স্কুলের সেই করিডোরটা মনে আছে, যেখানে প্রথমবার চোখে চোখ পড়েছিল আর সব কিছু বদলে গিয়েছিল? তোমারও কি স্কুল লাইফে এমন কেউ ছিল যাকে কখনো প্রপোজ করনি, তবু ভুলতেও পারোনি? এমনি অভি আর মায়ার স্কুল লাইফ লাভ স্টোরি। চলো শুনি কি হয়েছিল তাদের জীবনে। স্কুল লাইফের প্রেম হয়তো খুব বড় হয় না, হয়তো একসাথে থাকা হয় না, কিন্তু সেই নিষ্পাপ অনুভূতি, সেই প্রথম লাজুক দৃষ্টি চিরকাল হৃদয়ের ছোট্ট একটা জায়গায় রয়ে যায়। ওই ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? নাকি আমি ভুল ভাবছি? এই, তোমার পেনটাকে একটু দেবে? পেন তো আছে তোমার, নাকি কথা বলার অজুহাত? না, মানে তোমার সাথে কথা বললেই ভালো লাগে। কেন জানি ওর কথাগুলো শুনলে মনটা অন্য রকম হয়ে যায়। আজ ও এত চুপচাপ কেন? আমি কি কিছু ভুল করেছি? আজ ও এত চুপচাপ কেন? আমি কি কিছু ভুল করেছি? মায়া, আমরা কি কন্ট্যাক্টে থাকব? হ্যাঁ, অবশ্যই। স্কুল শেষ মানে সব শেষ না, তাই তো? 5 বছর, তবুও এই গেটটা দেখলেই সব মনে পড়ে যায়। আর ওর কথাও। অভি, তুমি? তুমি একদম বদলাওনি। সবাই বদলায় অভি, শুধু কিছু স্মৃতি বদলায় না। মনে আছে এখানেই প্রথম তোমার পেন চেয়েছিলাম? পেন না, অজুহাত চেয়েছিলে। দুজনেই হেসে ফেলে। হাসির ভেতর লোকানো পুরনো অনুভূতি। মায়া, একটা প্রশ্ন করব? হুম, করো। তখন তুমি কি সত্যি আমাকে পছন্দ করতে? হয়তো, কিন্তু বলার সাহস ছিল না। আমি ভেবেছিলাম তুমি আমাকে কখনো সিরিয়াসলি নাওনি। আর আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। ভুলে যাওয়া এত সহজ হলে আজও তোমাকে দেখলে হৃদয়টা এমন কাঁপত না। কিছু ভালোবাসার সময়ের কাছে হেরে যায়, কিন্তু অনুভূতি হারায় না। আমরা কি আবার শুরু করতে পারি? অভি, আমরা এখন অন্য জীবনের পথে, কিন্তু স্মৃতিগুলো, ওগুলো শুধু আমাদের। স্কুল লাইফের প্রেম হয়তো সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু 5 বছর পরও যদি হৃদয় কেঁপে ওঠে, তাহলে বুঝে নিতে হবে সেই ভালোবাসা একদিন সত্যিই ছিল। অপ্রত্যাশিত খবর। রিইউনিয়নের পরের দিন বৃষ্টি। অভি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে। অভি মোনোলগ ধীর কণ্ঠে। কালও বলেছিল আমাদের পথ আলাদা, কিন্তু ওর চোখ দুটো বলছিল অন্য কথা। হালকা বজ্রপাতের শব্দ। ফোন ভাইব্রেট করে। মেসেজ, মায়া। অভি, একটু দেখা করতে পারবে? জরুরি। হৃদস্পন্দনের বিট একটু জোরালো হয়। সেই পুরনো মাঠ, স্কুলের পেছনের মাঠ, হালকা কুয়াশা, ফাঁকা বেঞ্চ, দূরে পাখির ডাক, চোখ লাল, কণ্ঠ ভারী। অভি, আমি কাল পুরোটা বলিনি। অভি উদ্বিগ্ন, এক পা এগিয়ে। কি হয়েছে? গভীর শ্বাস নিয়ে ধীরে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে 2 মাস পর। হঠাৎ সব শব্দ থেমে যায়, শুধু হৃৎস্পন্দন। ধক ধক ধক। অভি ঠোঁট শুকিয়ে যায়, প্রায় ফিসফিস করে। ও, সত্যের মুখোমুখি। চোখ নামিয়ে। আমি চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে। ভাবতাম এটা শুধু কিশোরবেলার অনুভূতি। কিন্তু কাল তোমাকে দেখে বুঝলাম আমি এখনো পারিনি। চোখ ভিজে ওঠে। তাহলে এখন কণ্ঠ কাঁপে। এখন আমি 2 রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। একটা নিরাপদ, আর একটা সত্যি। হালকা বৃষ্টি শুরু হয়। টুপটাপ শব্দ, দৃঢ়, কিন্তু কণ্ঠ কাঁপছে। আমি তোমাকে কখনো আটকে রাখতে চাই না। ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সেটা কাউকে ভাঙার উপর দাঁড়িয়ে থাকবে না। একটু থামে। বৃষ্টির শব্দ বাড়ে। কিন্তু যদি তুমি নিজের জন্য একবার লড়তে চাও, আমি তোমার পাশে আছি। মায়া ধীরে অভির হাত ধরে। চোখে জল, কিন্তু হালকা হাসি। এই প্রথমবার আমি নিজের জন্য সিদ্ধান্ত নিচ্ছি। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। বৃষ্টি ঝাপসা করে দেয় দৃশ্য। সব ভালোবাসা একসাথে হয় না। কিছু ভালোবাসা সময়ের কাছে হেরে যায়। কিন্তু যে ভালোবাসা সাহস পায়, সেই ভালোবাসা নতুন ইতিহাস লেখে। পিয়ানো ধীরে ফেরা ওঠায়। হৃৎস্পন্দন থেমে যায়। বিয়ের কার্ড। দুপুর। অভির ঘর। জানালা দিয়ে আলো ঢুকছে। টেবিলে একটি খাম, সাদা, ভারী, নিঃশব্দ। অভি ধীরে খোলে। ভেতরে মায়ার বিয়ের কার্ড। তার নাম অন্য কারো নামের পাশে। 3 সেকেন্ড নীরবতা। এটাই তাহলে শেষ সত্যি? তার আঙুল কাঁপে।
কার্ডটা ভাঁজ করে না, ছিঁড়েও না, শুধু টেবিলে রেখে দেয়। অসম্পূর্ণ চিঠি। রাত, আলো নিভু নিভু। অভি ল্যাপটপ খোলে, একটা ডকুমেন্ট ওপেন করে। টাইটেল যা বলা হয়নি। টাইপ করতে শুরু করে। মায়া, তুমি যখন এই চিঠি পড়বে, হয়তো আমি তোমার জীবনের বাইরে। থামে, কার্সার ব্লিঙ্ক করে। আমি তোমাকে কখনো আটকাতে চাইনি, কারণ ভালোবাসা মানেই মালিকানা নয়, মুক্তি। অভিলেখে আবার থামে, শেষে পুরো লেখা সিলেক্ট করে। ডিলিট। স্ক্রিন ফাঁকা, কিছু কথা না বলাই ভালো। বিয়ের আগে ছোট ক্যাফে, বিকেল, জানালার বাইরে মেঘ। মায়া লাল সাদো সালোয়ার পরে এসেছে, চোখে ক্লান্তি কিন্তু সিদ্ধান্ত আছে। তুমি এসেছ? ভাবিনি। শান্ত, শেষবার ডাকলে না এসে পারি। 3 সেকেন্ড নীরবতা। বিয়ের দিন, ব্যাকগ্রাউন্ডে শঙ্খ, উলুধ্বনি, কোলাহল। অভি দূরে দাঁড়িয়ে, ভিড়ের বাইরে। সে ভিতরে যায় না, দূর থেকে দেখে। মায়ের লাল শাড়িতে, চোখ নিচু। এক মুহূর্তের জন্য চোখ ওঠে। দূরে দাঁড়ানো অভিকে দেখে, কেউ কিছু বলে না, শুধু একটা খুব ছোট্ট মাথা নাড়া। স্বীকৃতি, বিদায়। হৃৎস্পন্দন দ্রুত, তারপর হঠাৎ থেমে যায়। শূন্যতার বছর, প্রথম বছর। অভি নিজেকে কাজে ডুবিয়ে দেয়, রাত জাগে, বন্ধুরা ডাকে, যায় না। দ্বিতীয় বছর, মায়ের সোশ্যাল মিডিয়ায় ছবি, হাসি আছে, চোখে হালকা ক্লান্তি। অভি দেখে, কিছু লেখে না। তৃতীয় বছর, অভি শহর বদলায়, নতুন জীবন, নতুন মানুষ। তবু বৃষ্টি হলে জানালার পাশে দাঁড়ায়। 5 বছর পর, বইমেলা সন্ধ্যা, আরও ঝলমলে। অভি এখন একজন লেখক, তার বই শেষ দেখা, স্টলে রাখা। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ। এই বইটা কি সত্যি গল্প? অভি ঘুরে তাকায়। মায়া, এইবার একা, চোখে পরিণত গভীরতা। 3 সেকেন্ড নীরবতা, হালকা হাসি। তুমি লিখেছ? হ্যাঁ, কিছুটা সত্যি, কিছুটা না বলা। মায়া বইটা হাতে নেয়, পাতা উল্টায়। একটা লাইনে থামে, আমরা এক হইনি, তবুও আমরা ভুল ছিলাম না। তা চোখ ভিজে ওঠে। তুমি ভালো আছো? হালকা হাসি। এখন হ্যাঁ। দীর্ঘ নীরবতা। মায়া বইটা কিনে অটোগ্রাফ চায় না, শুধু বলে ধন্যবাদ। তারপর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। ভালোবাসা মানেই পাওয়া নয়। কিছু মানুষ আসে তোমাকে বদলে দিতে, তারা তোমার পাশে থাকে না, তবু তোমার ভিতরে থেকে যায়। শেষ দেখা মানেই শেষ নয়। কিছু গল্প সময়ের কাছে থামে, হৃদয়ের কাছে নয়। যদি ভালোবাসার গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দেরি কেন? এখনই সাবস্ক্রাইব করুন সুইটিজ লাভ ডায়েরি, কারণ এখানে প্রতিটা গল্প শুধু গল্প নয়, একটা অনুভূতি।